নমস্কার, আমি সুনিতা। আমার ইউটিউব চ্যানেল দ্য বেদিক ইন্ডিয়ানে সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি আগের থেকে। একটু অসুস্থ হয়েছিলাম, তোমাদেরকে মেসেজ দিয়েছিলাম যে আমার শরীরটা খুব খারাপ ছিল। একটু একটু করে সেরে উঠছি। ভাবলাম তোমাদের সাথে অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না, তা আমারও মনটা ভালো লাগে না। আমি একটু কথা বললে আমার মনটা ভালো লাগে। একা একা বাড়িতে থাকি তো, সবাই যে যার মতো ব্যস্ত থাকে, তার জন্য আবার তোমাদের সামনে এলাম। তা শীত তো পড়েছে অনেক, সবাই খুব ঘুরছো, মজা করছো। আমি তো কোথাও ঘুরতে যেতে পারছি না, কেন আমার তো জ্বর এসেছিল। আর এখন একটুখানি রাস্তায় বা বারান্দায় দাঁড়ালেই ঠান্ডা লেগে যায়, তাই কোথাও ঘুরতে যেতে পারছি না। তোমরা ঘোরো, মজা করো। আর শীতকালটা শুধু ঘোরার না, বলো খাওয়ারও দিন। নানা রকম পিঠে পুলি আমাদের বাড়িতেও হচ্ছে, কিন্তু তোমাদের সবটা দেখিয়ে উঠতে পারছি না। কখনো যদি একটু শরীরটা ভালো লাগলেও করলাম, খাওয়া দাওয়া করে নিলাম। আর তো সময় আছে, সব কিছু দেখাবো। তা এইভাবে চলে যাচ্ছে দিন। তা আজকে একটা কেকের রেসিপি আমি তোমাদেরকে দেখাবো। তোমার ফ্রুট কেক একটা, যেটা ক্রিসমাস কেক বলে। অনেক তো চকলেট কেক করি, আর ভালোবাসি খেতে চকলেট কেক। কিন্তু এই সময়টা নানা রকম তোমার ফ্রুট দিয়ে যে কেকগুলো বানানো হয়, তখন ওটা ইচ্ছা করে যে একটু বানাই ঘরে। তাই জন্য তো তোমাদেরকে দেখাবো। এটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। তোমরাও পারলে করো, মাইক্রোওয়েভ লাগে না। আজকাল নানা রকম তোমার জিনিস বেরিয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে বালি দিয়ে স্ট্যান্ড বসিয়ে, বা উঁচু ধরনের যে গামলা আছে না, তো ওর মধ্যেও কেক তৈরি করা যায়। খালি হচ্ছে ইচ্ছাটা করার, যে যে ঘরে বানিয়ে খাই। রাস্তাতে এতটুকু কেকের দাম কত টাকা। আবার দেখবে তুমি কেকগুলো ফাটিয়ে খাবে, অনেক দিনের, পুরো ঝুরঝুর হয়ে ভেঙে পড়ে। আর বাড়িতে নরম, সঙ্গে সঙ্গে ময়দা দিয়ে ডিম দিয়ে বানানো, হেভি টেস্ট হয় খেতে। তো চলো, তো মনে চাই তো সবসময় কিছু বানাই। তো অনেক দিন পরে আবার তোমাদের সামনে এলাম নতুন কিছু নিয়ে। মানে নতুন না, তবে আমি এটা বানাচ্ছি আজকে শীতে প্রথম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো, আজকে বানাবো তোমার ক্রিসমাস যেটা ফ্রুট কেক হয়, সেটা আজকে বানাবো। এখানে আমি 375 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। এখানে 375 গ্রাম বাটার আছে। একটু ফ্রিজে ছিল তো, তার জন্য শক্ত ছিল, আমি একটু ম্যাশ করে নিয়েছি। আর তোমার এই যে এখানে লাগছে 6টা ডিম, আর লাগছে ব্রাউন সুগার 375 গ্রাম। আর তোমার কেকে যে ময়দা, সেটা লাগছে তোমার 375 গ্রাম। একই কোয়ান্টিটি, 375 করে তোমার বাটার, সুগার আর ময়দা। আর এখানে 100 গ্রাম আমন্ড গুঁড়ো করা আছে, এটাও লাগবে। সাজানোর জন্য কিছু বাদাম আমি রেখে দিয়েছি। আর এখানে অল স্পাইস, তোমার দালচিনি, লবঙ্গ আর একটু জায়ফল একসাথে গুঁড়ো করা রয়েছে, এটা দেব। আর এখানে রয়েছে তোমার লেমন জেস্ট, এই যে লেমন জেস্টটা, এটা ওর মধ্যে দেব। আর 4টে কমলা লেবু তোমার রস করে, আমি যে যে ফ্রুটগুলো ছিল, ফ্রুট আর নাটগুলো, এগুলো সব আমি ভিজিয়ে রেখেছি। এই সরঞ্জামই আমার আজকে লাগছে। একটা কথা বলতে ভুলে গেছি আমি, এর মধ্যে আমি একটু বেকিং সোডা, মানে 1 চামচ তোমার বেকিং পাউডার, আর 1 চিমটি তোমার বেকিং সোডা, আর হাফ চামচ নুন এর সাথে আমি মিশিয়ে রেখেছি এই ময়দার সাথে। এবার আমি শুরু করি। তোমাদের যে আমি বাটার বানানো শিখিয়েছিলাম, সেই বাটারটাই আজকে আমি ইউজ করছি কেকের জন্য, আনসল্টেড বাটার। অল্প অল্প করে আমি চিনিগুলো দেব। এই সুগার আর বাটার আমার মিক্স করা হয়ে গেল। এবার আমি একটা একটা করে ডিমগুলো দিই।
6খানা ডিম আমি এই একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর চিনি আর এই বাটার দেওয়া হয়ে গেল। ব্যাস, এটাকে স্টপ করে দেব। এবার আমাকে স্প্যাচুলা দিয়ে মেশাতে হবে। এবার ময়দাটা দিয়ে দিই আগে অল্প অল্প করে। ময়দাটা দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। এই আমন্ডের গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে অল স্পাইস করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। লেমন জেস্ট, আর এখানে যে আমি এই ফ্রুট আর নাটটা ভিজিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। এই ভালো করে মেখে নিলাম। এবারে দিয়ে দেবো ওর মধ্যে। আমি ভালো করে মেখে নিয়েছি, এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর দেখো 150-তে দিলাম আমি এটাকে বেক করতে, আর 1 ঘন্টার জন্য আপাতত দিলাম। তারপরে আমি স্কোয়ারে দেখে নেব, না হলে আবার কিছু সময়ের জন্য দেব। ঠিক আছে, হোক, ফিরে আসছি। দেখো কেকটা আমার হয়ে গেছে মনে হচ্ছে, একটু চেক করে নিই। এই দেখো পুরো ক্লিন, কিছু লেগে নেই, একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এরকম অবস্থা, এটাকে নামিয়েছি, পুরো হয়ে গেছে, রেডি। এবার এটাকে ঠান্ডা করতে হবে 3-4 ঘন্টা, পুরো ঠান্ডা করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো এটা। কালকে যে তোমাদের ফ্রুট কেকটা বলেছিলাম, এই দেখো এটা পুরো রেডি হয়ে গেছে। খুলে তোমাদের দেখাতে পারিনি, কেননা এটা তোমার স্লো কুকিং হয়। এটা 150-তে তোমার 3 ঘন্টা এটা রান্না হয়েছে, মানে বেক করেছি, এটা অনেক সময় লেগেছে। এর জন্য তোমাদেরকে নামিয়ে দেখিয়েছি, কিন্তু খুলে তোমাদেরকে দেখাতে পারিনি। এখন তোমাদেরকে কেটে এটা দেখাবো। এটা ওজন হয়েছে তোমার 3 কেজি মতো ওজন হবে, অনেক বড় একটা ফ্রুট কেক, আর সুন্দর একদম টাটকা। তো তোমাদেরকে কেটে এটা দেখাই কেমন হয়েছে, দেখো।
তাহলে শরীর অল্প অল্প এখনও খারাপ আছে, তা তোমাদের সাথে এই রেসিপিটা, ক্রিসমাস আসছে সামনেই, তাই জন্য রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আরও করব আগামী দিনে শরীর ভালো হলে। আমার সাথে তোমরা থেকো, লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে কেমন হয়েছে এগুলো জানিও। আমাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে। তো আজকে এখানে রাখি, নমস্কার।